পরীক্ষার শেষ দিনের হাল হকিকত জানাতে জানাতেই হঠাৎ বলে উঠল, বাবা একদিন ছানার পায়েস খাওয়াবে। আমিও তাই অফিস ফেরতা মিষ্টির দোকানে গিয়ে হাজির, কিন্তু একই সর্বনাশ, আজই ছানার পায়েস নেই। তাই ভাবলাম নিজে হাতে বানিয়ে ওকে সারপ্রাইজটা দিই। দোকানে যে ছানার বল দিয়ে ছানার পায়েস পাওয়া যায় সেটার থেকে একটু ডিফারেন্ট এটা, তবে খেতে কোনো অংশেই কম নয়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তার আগে বলে দিই, আমি দিব্যেন্দু আর তোমরা দেখছো বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেল। যে কোনো মিষ্টি বানানোর আগে আমি চেষ্টা করি কড়াটাকে আগে থেকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জল ঢেলে ওটাকে ধুয়ে নিতে, তাতে আগের রান্নার কোনো রকম স্মেল এই মিষ্টির মধ্যে ইনকর্পোরেট হয় না। ছানার পায়েসের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ছানা। আমি এখানে ছানা কাটাবার জন্য 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে ছানা কাটাবার জন্য ভিনিগারের ব্যবহার করেছি। আমরা এখানে মোটামুটি 2 থেকে 3 চামচের কাছাকাছি ভিনিগার নেব, তার মধ্যে কিছুটা জল মিশিয়ে ব্যাপারটাকে ডাইলিউট করে নেব। আপনি চাইলে এক্ষেত্রে লেবুর রস বা আগের দিনে ছানার জলও ব্যবহার করতে পারেন। এবার আমরা যে দুধটা গ্যাসে বসিয়েছিলাম সেটা ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমরা ভিনিগারটাকে মেশাবো। ভিনিগার দিয়ে ছানা কাটাবার সময় আমাদের খেয়াল রাখতে হবে পুরো ভিনিগারটা আমরা এট এ টাইম ব্যবহার করব না, অল্প অল্প করে এরকমভাবে 1 চামচ 1 চামচ করে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে নেবে, না হলে ছানাটা ওভারকুকড হয়ে যাবে এবং হার্ড হয়ে যাবে। ছানার পায়েসে সেই মজাটা আর আসবে না। পুরো দুধটা কেটে গেলে ছানার জলটা এরকম ট্রান্সলিউসেন্ট হয়ে যাবে। আমাদের ছানা কাটানো কমপ্লিট। এবার এই ছানাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। ছাঁকার জন্য একটি পাত্রের ওপর ছাঁকনি বসিয়ে দিয়ে ছানাটাকে আমরা ছেঁকে নেব। ক্ষেত্রে আমি রকম মসলিন ক্লথ ইউজ করিনি, কেননা আমার ছানাটার মধ্যে একটু হলেও ময়েশ্চার লাগবে। খুব হার্ড ছানায় আমরা ছানার পায়েস ভালো হয় না। এরপর ছানাটাকে এরকম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই ধোয়ার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ভিনিগারের গন্ধ ছানার মধ্যে না থাকে। ছানার পায়েসের মধ্যে কাজু বাদাম এবং কিশমিশের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সেই জন্য এখানে আমরা কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি নিয়ে তার মধ্যে কাজু বাদাম এবং কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। আমরা মোটামুটি এখানে 1 চামচ মতো ঘি ইউজ করেছি। এবার এখানে 10-12টার মতো কাজু বাদামের কুচি আমি এখানে দিয়ে দেবো। সেটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে এবং সাইড করে তুলে রেখে দেবো। এবার আমাদের কিশমিশ ভাজার পালা। কিশমিশগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবেন, নাহলে অনেক সময় কিশমিশগুলো পুড়ে যেতে পারে। এরপর হালকা করে কিশমিশগুলো ভেজে নিলে দেখতে পারবেন কিশমিশগুলো এরকম টোপা আঙুরের মতো ফুলে উঠেছে, তার মানে আমাদের কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার মোটামুটি এখানে আমরা 500 ml কাছাকাছি দুধ ব্যবহার করব ক্ষীরটাকে বানিয়ে নেওয়ার জন্য। দুধ এখানে একটু হালকা করে ফুটে গেলে সেখান থেকে কিছুটা দুধ আমি আলাদা করে রেখে দেবো মিল্ক পাউডারটাকে গোলার জন্য। আমি এখানে মোটামুটি 4 থেকে 5 চামচের কাছাকাছি মিল্ক পাউডার ইউজ করব। মিল্ক পাউডার গোলার সময় খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো রকম কোনো লাম্প না থাকে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। আর দুধটা এখানে হালকা উষ্ণ গরম হলে তবে খুব ভালোভাবে গুঁড়ো দুধটা এর মধ্যে গুলিয়ে যাবে। এরপর দুধটা ফুটে গেলে তার মধ্যে আমরা গুঁড়ো দুধ অ্যাড করে দেব। এবার বেশ খানিকক্ষণ এরকমভাবে ওলট পালট করে দুধটাকে নাড়িয়ে নিলে দুধটার কনসিস্টেন্সি আর একটু ঘন হয়ে যাবে। তখন তার মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি। পরিমাণ মতো এখানে আমাদের চিনি অ্যাড করতে হবে। আপনারা চাইলে এখানে গুড়েরও ব্যবহার করতে পারেন। এবার আমরা এর মধ্যে একটা এলাচ থেতো করে এরমভাবে খুলে দিয়ে দেব, তাতে দুধের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি এখানে মোটামুটি 2 থেকে 3 চামচের কাছাকাছি চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়ার সাথে সাথে দুধটা আর একটু পাতলা হয়ে যাবে। তখন আমাদের দুধটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটার কনসিস্টেন্সি আর একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমাদের কাজু কিশমিশ যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এবং তার সাথে সাথে ছানাটা অ্যাড করে দেবো। এরপর ছানাটাকে এরকম হালকা হাতে ভেঙে নিয়ে পুরো দুধটার মধ্যে মিশিয়ে দিতে হবে। ছানার লাম্প না থাকাই ভালো পুরো দুধের মধ্যে। এবার দেখছেন ভালো করে ফুটে গেলে দুধটার ঘনত্ব আরও কিছুটা বেড়ে যাবে। খুব বেশি শুকনো করে আমরা এটাকে নামাবো না। ঘনত্ব খুব বেড়ে গেলে বা এটা খুব টাইট হয়ে গেলে তখন আর সেটা ছানার পায়েস থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। আমাদের ছানার পায়েস রান্না কমপ্লিট। এবার এটাকে বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস স্টাইলে প্লেটিং করে নেওয়ার পালা। আমরা এখানে এটাকে সার্ভ করব কাঁসার বাটিতে। ওই একটা কথা আছে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তাই কোনো একটা খাবার দেখতে সুন্দর এবং সেটাকে প্লেটিং যদি সুন্দরভাবে করা যায় তাহলে তার মাহাত্ম্যই বেড়ে যায়।
আমার মেয়ে এই সারপ্রাইজটা পেয়ে তো দারুণ খুশি। আপনারাও বাড়িতে এরকম একটা ডিশ অবশ্যই বানাবেন এবং ফটো তুলে আমাকে ট্যাগ করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডি এবং তার ডিটেলস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কেমন লাগলো এই ভিডিওটা নিচে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমার একটু ইন্সপিরেশন বাড়ে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।